নতুন করে শতাধিক নিত্যপণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্কও বাড়িয়েছে সরকার। খাদ্যপণ্য থেকে শুরু করে সেবা নিতে বাড়তি খরচ গুনতে হবে ভোক্তা ও গ্রাহকদের। উচ্চ মূল্যস্ফীতির নতুন এই চাপে চিঁড়েচ্যাপ্টা হওয়ার দশা সাধারণ মানুষের। নতুন করে শুল্ক ও কর বৃদ্ধিতে প্রতিবাদ সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারের নেয়া সিদ্ধান্ত বিবেচনার কথা জানান তারা। ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধে প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি। সাধারণ মানুষের জীবনধারণে যেন কষ্ট না বাড়ে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। আমরা দেখেছি এই দেশের নাগরিক কিভাবে ট্রাকের পিছনে 5 টাকা 10 টাকা কমে চাল ডাল তেল চিনি কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। এই ধরনের প্রান্তিক মানুষদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার তাও ট্রাক সেল বন্ধ করার ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিবি ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। এদিকে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারি সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। কার্ড বাতিল করা, টিসিবি ট্রাক সার্ভিস বন্ধ করা, এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেন। না হলে যদি মনে করেন আপনাদের ইচ্ছা মতো IMF এর কথা মতো ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দেশ চালাবেন, তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার আপামর দরিদ্র সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে। হয় ডিসেম্বরে, না হলে জুনের মধ্যে দেশে নির্বাচন হবে। এই কথা যেন ডক্টর ইউনূস ঠিক থাকে। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের সমালোচনা করে বিএনপি। দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে। এমন বাস্তবতায় সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরাবে বলেও মন্তব্য করেন নেতারা। ডক্টর ইউনূস সাহেবের সরকার মানুষের যে আস্থা, সেই আস্থা তো এটা চির ধরবে। যে আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে, এটা তো একটা সরকার যাদের প্রতি, যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা তো ভাবতে হবে। টিসিবি ট্রাক সেল চালু, 43 লাখ পরিবারের বাতিলকৃত কার্ড পুনরায় চালুসহ জীবনযাত্রার ব্যয় সাধারণের নাগালে রাখার দাবি উঠে আসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।